হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আরও একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার ডিমের অমলেটের কারি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। ওটা যদিও বা একটা সিম্পল কারি, কিন্তু তার মধ্যেও আমি সয়াবিন দিয়ে সেটাকে করে দেখাবো। তোমরা অবশ্যই শেষ অবধি থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে দিও। চলো রান্নাটা শুরু। ডিমের অমলেটের কারি করতে এখানে 3টে ডিম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে অমলেট করে ছোট টুকরো করে কেটে রেখেছি। 6 টুকরো আলু আমি একটা প্রেসারে সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর সয়াবিনগুলো আমি 10 মিনিট গরম জলে ফুটিয়ে খুব ভালোভাবে চিপে কড়াইতে আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলে আমি 2টো তেজপাতা দিয়ে নিচ্ছি আর আলুগুলোকে হালকা ভেজে নেব সবার আগে। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমি 2টো এলাচ এবং একটা ছোট্ট দারচিনি ফোড়নে দিয়ে দিলাম। আর 1 টিস্পুন রসুন গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি একটু লো ফ্লেমে এটাকে ভেজে নেব হালকা। একটা বড় সাইজের পেঁয়াজ আমি এইভাবে বেটে রেখেছি, সেটা এখন দিয়ে নেব। 1 টিস্পুন আদা বাটা দিয়ে নিলাম। একটা ছোট টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। এবারে আমি 1 টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি এতে, আর স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নিচ্ছি। এবারে আমি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি। আর আমি 1 টিস্পুন কাশ্মীরি লাল দিয়ে এবার মশলাটাকে কষাতে থাকবো। আমি 1/2 টিস্পুন চিনির ডাস্ট দিয়ে দিয়েছি এতে। এবারে আমি জল চিপে রাখা এই সয়াবিনগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে এটা আলাদা করে ভাজতে পারো, তাহলে সয়াবিনে ভীষণ তেল টানে, সেই জন্য আমি এটাকে আলাদা করে ভাজিনি। এখন থেকেই আমি এটা মশলার সাথে কষাতে থাকবো, তাহলে এর মধ্যে ভাজাও হয়ে যাবে আর এর মধ্যে সব রকম মশলা ঢুকেও যাবে সয়াবিনে। এবারে আমি 1/2 কাপ গরম জল দিয়ে মশলাটা এবং সয়াবিনটা খুব ভালোভাবে সময় নিয়ে কষাবো। পাঁচ মিনিট হলো আমি সয়াবিনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা আলুগুলো এটার সাথে কিছুক্ষণ কষিয়ে নেবো, তাহলে মশলাগুলো আলুর ভেতরেও ঢুকবে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, যেহেতু আমার জলটা শুকিয়ে গেছে। এটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষাবো, তাহলে সয়াবিনটা আমার বেশ ভাজা ভাজা হয়ে যাবে। আলু দেওয়ার পরেও আমি আরও 5 মিনিট এটাকে লো ফ্লেমে এইভাবে কষিয়েছি। এবারে আমি 2 কাপ গরম জল দিয়ে এটাকে একটু ফুটতে সময় দেব। ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা অমলেটগুলো এতে দিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট হতে সময় দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিয়েছি। সামান্য নুন লাগবে মনে হলো, তাই সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি আমি। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 1 টিস্পুন গরম মশলা দিয়ে নিলাম। গরম মশলাটা এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট পর সার্ভ করব। এই ডিম সয়াবিনের রান্নাটা প্রোটিনে ভরপুর এবং এখনকার সময়ের জন্য ভীষণ উপকারী। আজকের এই অমলেটের কারিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।